আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজে আছি আমি নবনীতা শৈলী। এবার বিস্তারিত খবর। ভারতে ইলিশ রপ্তানিতে সরবরাহ সীমিত থাকায় গত দুদিনে মোট ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। এর মধ্যে মঙ্গলবার রাতে ৩৭.৪৬ মেট্রিক টন এবং বৃহস্পতিবার ১৮.৭৯ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন। মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তারা জানিয়েছেন, রপ্তানির আগে প্রতিটি ইলিশের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং রোগমুক্ত ও আন্তর্জাতিক মান বজায় রাখার পরই অনুমতি দেওয়া হয়েছে। তারা জানান, অনুমোদিত পরিমাণের তুলনায় সরবরাহ কিছুটা কম হলেও মূল লক্ষ্য হচ্ছে মানসম্পন্ন ইলিশ রপ্তানি নিশ্চিত করা। ২০২৪ সালে মোট ৭৯টি প্রতিষ্ঠানকে ৩,৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন পর্যন্ত বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর মিলিয়ে প্রায় ৮০২ টন রপ্তানি হয়েছে। এর মধ্যে শুধু বেনাপোল বন্দর দিয়েই ৫৩২ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান সততা ফিশের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, দুর্গাপূজা ও আসন্ন উৎসবকে সামনে রেখে ইলিশের চাহিদা বেড়েছে। সীমিত সরবরাহ থাকা সত্ত্বেও তারা বাজারের চাহিদা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার যে প্রতিষ্ঠানগুলো ইলিশ রপ্তানি করেছে তাদের মধ্যে রয়েছে মেসার্স প্যাসিফিক সি ফুড, এমভি সি ফুড, তানিশা এন্টারপ্রাইজ, সততা ফিশ, এমএপি ইন্টারন্যাশনাল এবং জেএস এন্টারপ্রাইজ। এর আগে মঙ্গলবার রাতে ইলিশ রপ্তানি করেছে সততা ফিশ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ, লাকি ট্রেডিং ও স্বর্ণালী এন্টারপ্রাইজ। ভারতের কলকাতার ৫টি প্রতিষ্ঠান ইলিশ আমদানি করছে। এগুলো হলো ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তোষী, মা ইন্টারন্যাশনাল ও আরজে ইন্টারন্যাশনাল। বাংলাদেশ সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে মোট ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এই অনুমতি দেওয়া হয়েছে ৩৭টি প্রতিষ্ঠানকে। প্রতিটি প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট কোটাও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠান ৩০ টন করে, ৯টি প্রতিষ্ঠান ৪০ টন করে এবং ২টি প্রতিষ্ঠান ২০ টন করে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। মৎস্য কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা জানিয়েছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার। বন্দর পরিচালক শামীম হোসেন বলেছেন, সরকারি অনুমোদিত ১,২০০ মেট্রিক টনের মধ্যে গত ২ দিনে মোট ৫৬.২৫ মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। প্রতিটি চালান পরীক্ষা শেষে রপ্তানি করা হয়েছে এবং লক্ষ্য হল অনুমোদিত পরিমাণের মধ্যে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত ইলিশ সরবরাহ নিশ্চিত করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।